ওবা ড্রাইভার সাহেব একটু আসতে যাও রে মা, বিপদ আপদের কথা তো কোয়া যায় না, রাস্তাঘাটের যে অবস্থা বুঝছেন নি ভাই সাহেব। গেছিলাম ওসমানীত, একজন রুগীর রাস্তা ফাও ফসে গেছে, ও পেপারও দেখছি আর কি, দেখেও গেছিলাম, তাদের কিছু সাহায্য করলাম। আমার একটা সংগঠন আছে, সংগঠন থেকে কিছু টাকা তুলছি, আর গ্রামের মুরব্বী হলে আরও কিছু টাকা দিছেন, লন্ডনী হলে আরও কিছু টাকা দিছেন, বালা ও কিন্তু দিয়ে আইছি। আচ্ছা টান গ্রামের একজন মানুষ আইলো না তাদের সাহায্য করার, বুঝছেন নি। বেচারা রাস্তা ফাও খাটা লাগবো না, রাস্তা ফাও ফসে গেছে। জি হয়, তান কোন এলাকা রুগী? শুনছি তান বাড়ি কুরুয়াত। ই কিতা কর কুরুয়া তো আমারও বাড়ি। আপনার বাড়ি কুরুয়া? জিও আপনার এলাকার একজন মানুষও নাইনি তাদের সাহায্য করার মতো, বেচারার অবস্থা খুব খারাপ, দেখতে ভাই যে কষ্ট লাগছে। খার কথা কইরা ভাই সাহেব, রোগীর নাম কিতা? ও যে কাট্টুশালী, কাট্টুশালী ছিলেননি? জিও আমি অবশ্য টাউনও থাকি, আমি সবসময় বাড়িতেই না আখতাই। তার অবস্থা বেশি ভালো নাই, ওই যে ওসমানিত মাটিত ফুটাইয়া রাখি দিছে, কোনো সিট উট কিছু দেন না, আর গার্জেন তো কেউ নাই, বেচারা একলা মানুষ, এর মাঝে কেউ দেখেন নাই, ইয়া ওরও অসহায় রে মা, বেচারা খুব অসহায়। বুঝছি ভাই সাহেব, আমি তো এই বিষয়টা জানলাম না, আমি যাইমু গাঁত গিয়া আমি এই বিষয়টা লইয়া আলাপ করবো, দেখমু মাতিয়া। আচ্ছা ভাই সাহেব, আপনি দেখো গাও কিছু করা যায়নি, জি। বেচারা একটু সাহায্য করুক না। জিও জিও ইসলাম ভাই কিতা বিষয় আপনাদের এই জরুরি খবর দিলা? তোমার তান্ডে খবর দিলাম, কারণ আমি তো এলাকার থাকি না, তুমি তাই নো এলাকার থাকো, এলাকার খেয়ে সুখে আছে অথবা দুঃখে আসে এই খবর রাখুন। কি কি দেখেন ভাই, আমরা তো মানুষের সুখ দুঃখ জানার লাগি এলাকার ক্লাব করলাম। ক্লাব করছো ভালো কথা, কিন্তু আজকে খুব একটা লজ্জা পাইলাম। কেন ভাই, কোন কারণে? আমরার এলাকার একজন মানুষ হাসপাতাল বিনা চিকিৎসায় মারা যায়, অথচ আমরার এলাকা থাকি কোনো উদ্যোগ নাই, কোনো ধরনের সাহায্য সহযোগিতা নাই। বাইরা এলাকা থেকে মানুষে সাহায্য সহযোগিতা করে, এই জিনিসটা শোনা বাদে আমার খুব খারাপ লাগছে। আমরা এলাকার ওই? মানুষ কে ভাই? ও তো আমরা উত্তরপাড়ার কাট্টুশালী বা হে কাটুশালী, হয় হয়। ওই কাটুশালী কিতাব বাইরে বুঝাইয়া পড়বে। কি তুইছে কাট্টুশালী? ভাইজান কাট্টুশালের কাছে শয়তানও ফরাস্ত, শয়তানের যার শয়তানির দায়ী দায়িত্ব আছে সব কাট্টুশালীরা গোসাইয়া অবসরে গেছি। কাট্টুশালের কিডনির বেমার ইকান হইয়া আস্তা গ্রাম থেকে টেকা তুলছে, সবে তারা সাহায্য করছে। আমার বাড়িও টেকা 5,000 দিছে, ই 5,000 আর গ্রাম থেকে যা উঠছিল হকল টেকা লইয়া হেনি পারে চিড়িয়াখানার যেত গি তার বউরে লইয়া চিকিৎসার নামে। খালি ইনো শেষ না পয়সা আরো আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? জি ভালো আছি, তাহলে অসুখ শুনিয়া দেখা দিলাম। ও আচ্ছা, তাই মনে ঘুমো বোকা ম্যাডাম, অনেক বোকা। এরে এরে স্কুলের ম্যাডাম আছেন? স্কুলের ম্যাডাম? ও আমার স্কুলের ম্যাডাম আছে। জি আসসালামু আলাইকুম। জি আমি ভালো আছি, আপনার অবস্থা বেশি খারাপ নেই? আমার তো গেছে কি কিডনি গলি গেছে, দুইটা একটা না দুইটা গলি গেছে ম্যাডাম। ডাক্তারে কিতা হয়েছে? আপনি চিন্তা করেন না যেন, চিকিৎসা যদি ঠিক মতো হয় আপনি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ম্যাডাম কিলা ঠিক কইবা, আমরা তো এই তফিক নাই তাহলে যে লাখ লাখ টাকা খরচ করিয়া চিকিৎসা করাইতাম, যা আছিল সব তো শেষ। এখন কিছু কিছু মানুষে তুরাতুরি সাহায্য করা, ওগুন দিয়ে কোনো সুরা তানোর চিকিৎসা করাইলাম, পুরা মতো তো আর পারলাম না। ওগলে দেন না, ওগলে যদি দিত সম্মিলিত 50টা থাকতো তো কিডনিটা কিনা গেল, সকল থাকবোই আর নিদয়া ভাষায় যে হুয়া খালি দেখিয়া যায়, দেখা তাইছি চকুর দেখা, চকুর দেখায় কি আর কিডনি ভালো হইব আমার। আপনি কই থেকে আইছে? ও স্কুল ছুটি হয়েছে, বাসার যাওয়ার সময় দেখলাম যে মানুষে মাতামাতি করে আপনার কথা, আপনি খুব অসুস্থ, ও দেখা দিলাম। ওই
আমরা গাঁও দেশের মানুষ আর এলাকার মানুষ আর দেশের মানুষ খালি মাতে সবে চাই মাত্র কেউ শুনে না সেউর মাত কেউ শুনে না ওগুলো খালি মাত্র ও না মাতি আছে না ইয়া কইতো বাবা কাটুস ভাই বাবা কাটুস চা কিতা করা কিলে আসো ভালো আসুন তো না মাতি এক শান্তি হইলা বলে সারা জীবন মানুষ হলো আসলাম ওখান তো খালি বললো গে মাত্রা তা আপনি তো স্কুল থেকে আইছেন বাজার মুখে তো আর আইছেন না গিয়ে বাজার মুখে যদি নাই থাকতো না আমার লাগে কিছু ফল ফ্রুট লই আইলাম ভাইটামিন টাইটামিন তা তো আমি অবশ্যই আনলাম না। নাই ঠিক আছে আনলাম আচ্ছা অন্যদিন আওয়ার সময় আমি আনবো না। আপনি কিতা খাইতে মন চায় আপনার? বেমারি জান কতটা জানে খর লাল আঙ্গুর খালা আঙ্গুর দোলা আঙ্গুর কতটা তার আঙ্গুর জানে স্যার এটা টেকার উপরে নির্ভর করে আপনি কত দিবা কত উল্টো টুলু টুলু আছে নি তার ডাক দেন না খো বলে দিন আচ্ছা আমি এনে খাওয়াই নি আনাই দিলে তো টাকা লাগবে টাকা পাইতাম দিমানো তো আচ্ছা আমি টাকা দিলাম আপনি আনাই দেন। দিলে 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 আমার হাতে কাম করে চলো না আল্লাহ তারে আরো উপরে তুলুক আপনার নাই কোন পুষ্টে আছেন আমি সাধারণ শিক্ষিকা। সাধারণ শিক্ষিকা ও আল্লাহ হেডমাস্টার পুষ্টে নো আর না কলেজ দিন হোক বড় কলেজ নিয়ে প্রিন্সিপাল বানাইলো আল্লাহ আল্লাহ আপনারা দেখাইতাম শর্ম আপনি মহিলা মানুষ কিলা দেখাইতাম এবার দেখার যোগ্য না আচ্ছা খালি দেখেন পানি করে সিক্সটি ভাইয়া পানি করে গলি গেছে তো গলি গেছে একবারে আচ্ছা আপনারা চিন্তা করুন না যেন আমি যতটুকু পারি সাহায্য করবো না। আর কোনো কিছু লাগলে আমারও ফোন যেন। কত কইতা শর্মর চিন্তা রোগে খালি তো শারীরিক রোগ নাই চিন্তা রোগে ধরে গেছে আমি কইতাম পারি না সত্য খানজেন আমার তো জামাই ছাড়া আর কেউ নাই স্মৃতি লইয়া বাঁচবাই স্মৃতির স্মরণে তুমি বাঁচবাই আচ্ছা খান্দুন না যেন ইনশাআল্লাহ আল্লাহ ঠিক করে দেবে। ওই আল্লাহর উপরে আল্লাহ চাইলে হল তো ঠিক আচ্ছা তে আমি এখন যাই। হ্যাঁ জি আল্লাহ বানা রাখো আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাছ কোথাতে বেটি পারলে কি কি বললাম বেটি কোথায় ছাড়লো কেন হ্যাঁ কেন ছাড়লো পয়সা পয়সা কিন্তু টাকা রাখেন আমার কাছে এগুলো তুমি কি টাকা পাই পকেটে পয়সা টাকা বুঝতাম ছোটরা নাই খাইতে পারি না পারি পকেটে দেখা কত টাকা দে তোমার মুখর জোর আছে মুখর দূর মানে রিতো গেছে কি খাইতে বলি গেছে বলতা ও শারীরিক রোগ রে ও চিন্তা রোগে দন্দ দারে সে কি আর ভরানে বাসে রে তুই বিরক্ত মানুষ আর তাই আরো ভালো গেছে কথা দেখো টিন টুকিলা আমার টিন টুকিলা যদি বেড়ানোর টিন না হইতে খানা করিব হয়েছে তো একটা দুইটা যাবো করে খাওয়া হবে শরীরে রক্ত হইব পুষ্টি হইব না এটা বলে সৌন্দর্য হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম। সালামালাইকুম স্যার ভালো আছে চাচারা কোন কিতা অবস্থা অবস্থা বেশি ভালো নাই তারপরে খায়া হইলো ডাক্তারে কিতা হয় ডাক্তারে আর কিতা হইতো রে ফুল ও তার কমরা খান্দার যে মাংসর গুস্ত টুমা দোকান কিন্নি হদিও এটা নষ্ট হয়ে গেছে 8 লাখ টাকা লাগবে কত টাকা আমরা খাইতাম আমরা কই দেবো ও মাংস টুমা দুইটা দাম 8 লাখ টাকা নেই পৌঁছাই আর সপ্তাহে তার কিন্নি থাকি পানি বাইর করে পানি বাইর করতে রে ফুট লাগে ওই 8,000 টাকা এই সপ্তাহে আমি অত টাকা পাইতাম চাচি কিতা করবা বেমার আল্লাহ দিছে আল্লাহ যদি মায়া করিলেন এমনি তাই শিফা পাই দিব বুঝছো নি দেখি আমিও এলাকাত মাতিছি চাচি বুঝছি সরকার যদি টাকা পয়সা দিন ইনশাআল্লাহ তাদের চিকিৎসা করাই আমরা তাদের সুস্থ করে নিব। আপনি চিন্তা করেন না জানো বুঝছেন নি আর আমরা না শুনলাম তাদের ডাকাত নেব হইতো কিডনির বিষয়ে এটা কি তো হইলো ওই রে ফুট ডাকাত তো যাইতাম ডাকাত গেলে তো টাকা লাগবে পুরা টাকা লাগে আটকে গেছি 10,000 টাকা হইলে আইজ বিকালে লইয়া গেলাম আর ওখানে 5,000 টাকা দেওয়ার কথা আছে এখনো পর্যন্ত দিছে না পচাশি আপনি চিন্তা করেন না জানো চাচার চিকিৎসার দেখা এটা এমনিও উপরাল্লা মিলে ফাটাই লুয়াই বাইসে বললো কি মাতিছিলাম বুঝছেন নি তাই 5,000 টাকা দিছে অন্য কেন টাকা 5,000 আছে হ্যাঁ রে চাচা আমি তাই ঠিক আছে
ঠিক আছে জানি রে হুত হ্যাঁ আঙ্গুরও নেই বেটা হ্যাঁ আমার বাতি দেন রে বোমা আঙ্গুর আইছে কিতা কিতা রে হুত দেখা তাইছে চাচা বাইসে টেকা 5000 ফাটাইছে চাচির কাছে দিছি দেখা পাই মাথা স্যার আমার গেছে চাচা দিকে খাওয়ানো গেছিল ওই দেখো খালি তো কান না আস্তে আস্তে তারা সকল পাশ যায় ওই। কাম করে না ওই ওই ওই, মানে চাচার মাতে বুঝছি ও চাচা চাচা বাইসে টেকা 5000 দিছে আপনার চিকিৎসার লাগি বুঝছেন নি চাচির কাছে দিছি আপনি টাকা যাও গিয়া চিকিৎসা করাও কা হিনো গিয়া যদি আটকে যাই না নি আমরা আরো দেবো বিকাশে আটকাই তো আটকাই তো আহা বাবা আটটানি না আপনি যে চিকিৎসা যাইবা হনো গিয়া যদি টাকা পয়সার লাগি আটকে যায় আমরা লাগলে সাহায্য তুললে বিকাশে ফাটাই মু টাকা আপনি চিকিৎসা করো কা ভালো হইবা ও টাকা দিতাম কেন দিতাম চাচি চিকিৎসা লাগি ও চাচি হ্যাঁ চাচারা আপনি তোরা বুঝিয়া হোক বুঝছেন নম্বর দিতে লাগবে কোনো এটা। অসুবিধা হয় নম্বর কি ওর চাচির কাছ থেকে জানবা চাচি আপনারে বুঝিয়া কইবা বুঝছেন নি কিতা কইছি ভাইসা আই তো চাচা তো বেমারি নানি ডিস্টার্ব করা মনে করি ঠিক হইতো না উঠি যাই আমরা। আপনারা যা কই কি আজকেও যাও কই বুঝছেন নি কিতা কইছি আসসালামু আলাইকুম। আসলে খান গেছি হ্যাঁ খুব কষ্ট করে বুয়া কেন আইলো কষ্ট করি খেনে আইতো কইছে তারা টেকা গুণ দিয়া গেছে আর কইছে আর যদি সাহায্য লাগে তা তারা বিকাশ নম্বরে ফাটাইবো টেকা সকলে মিলিয়া কই দিতাম টাকা ও আজকেও নি ও তুমি দেখে সকলটা একবার ভুলি গেলে তুমি না বউ আমি কে হাফস পুরা দেই টাকা যাওয়া লাগতো না নি আজকে আমি খালি বইতাম ও বুয়া পয়সা দিয়ে দা এগুলো টাকা না খেলে আমার কাছে না বাদে হ্যাঁ বইতাম না কইলে ওই খাবারে বইব তুমি আসলে ইদানিং দেখা যায় বেশি যে মনে করে তোমার বেশি মাথা কথা বাড়ি গেছে মানে কোন তার দিন নিয়ে ছিল না খালি মতলব আর হানছি না হ্যাঁ হ্যাঁ তোর মুখ ফুটি গেছে গো তোর মুখ ফুটি গেছে বিয়া কইরা পানে মরছি আরো তাই মারি লাইছে আমার কলজারুনর মুখ ফুটি গেছে ও টাকু ভাই কলজারুনর মুখ ফুটি গেছে গলি গেছে দুইটা কিডনি গলি গেল হ্যাঁ কতটা করলে অত গরম হয়ে দেখি লাগলো ইবা দি কোসান কম রেডি দুইটা গলি গেছে হ্যাঁ আসমানের তাপ আর জমিনের ভাবে আমার কিডনি নিয়ে গেল গলিয়া এই বগল কাটা গেঞ্জি লাইসবে ডাকা পিনছে গরম বেশি তাই বগল কাটা গেঞ্জি পিনছে ঘুমাইম আর মাসি ফসা গন ভাইয়া বেরি লাইছে এ মাটির তো লইবা দেখে খাইবাই নেবে না মাটির উপরে থাকতে খাইলার তারা হ্যাঁ ও মাসি রে আর তাই সগর ভারো ও গো বুয়াই হ্যাঁ খালি আইরে যাই এবার মুখ দি মাতাও না খালি আবার দাও হ্যাঁ হ্যাঁ তুমিও খানেও না কিতা লাগে এই আজ 3 দিন দেখি বইতে আসছে গাড়ি ঘুরে আছে কইলা সলিমুল্লাহ রাতালি দিতে দেবি কিনে সবাই বড় আছে লই আইলে বন্ধ দি গাড়ি ঘুরে দেখা আইনি টান মারিও না হয়েছে তুমি
কি তৈছে তোমার শরীর বেশি খারাপ করেননি? চিড়িয়াখানাত গিয়া চাই বাঘর খাঁচার খান্দাত যাইবে শুনছি বাঘর খাঁচার খান্দাত গেলে কিনা নি ওয়া ফুরি দিয়ে আঠারাই বাঘে টান মারি নিয়ে কি খবরদার কিন্তু দেখিও আচ্ছা যাইতাম না। 2-3 দিন ঢাকা থাকি দিন চিড়িয়াখানা এর বাদে বোটানিক্যাল গার্ডেন পার্ক লইয়া দিবেন আমারে পার্ক ও যে উপরে দিকে তা উড়ে জানা না ওই আচ্ছা সর বাইনা বেলম করে করি না নিমো কলখানা 2-3 দিন তাকিয়া আইমো তোমার বাবা বাড়ি মনে হয় 15 দিন থাকি যাবো 15 দিন তাকিয়া বাদে গাঁও তাইমো আর ঢাকা দেখমো একধান প্লাস্টিকের খাওয়া মিলে মানে খাওয়ারে এমনি করিলাম করিয়া বাদ লাইলাম প্লাস্টিক ডাক্তারে কাটি লিছে মানছে বুঝতো না নি কোনো কিলা বুঝতো প্লাস্টিকের খাওয়া করে হুবহু লাগে বুঝছো নি আর অন্য মনে হলো মধু দিয়া তো রাখো মধু দিয়া তো রাখলে ধরো মাছি বেন্দিনি করবো মানুষ গিন্নে আর চাইতে হইতো না কিলা ফাও তুই বাইগিলাতে ও তলা রাখি দিব দিন দিন আঁকি ফার বাইনি দরাও রাখাইতে না তো গাঁও তাই বাদে 15 দিন বাদে আইয়া কইম ও মাইদর ভালো হল এবিলাক কাম করো এবিলাক পয়সা দাও ফাও ওখান প্লাস্টিকের আর ওখান হবা যদি লাগানি লাগবো আর 3-4 লাখ টাকা দাও 3-4 লাখ টাকা যদি দিলে আয় তে মানুষের গড়াই হইলো 60 বছর বর্তমানে হইছে আমার 46 আর রইল 14 যদি 4 লাখ টাকা তুলে দিতাম পারিতে মোটামুটি মনে করিলাও 5 বছর খাইতাম পারো ঠিক আছে না এর বাদে তোমার ফাও আমারও নি হয় বাদে তোমার খান গেছে কি তোমার জি হয়ে গেছে বড় রোগ হয়ে গেছে ইয়া ফাও গেছে কি বুঝছো নি মোটামুটি মনে আমরা জীবন পার করে ফেলাইতে পারবো কোনো সমস্যা নাই দেউকা তুমি না লুঙ্গি খান দিলবে তোমার মানছে বুঝতো না হয় 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 লঙ্গি না তো খেতা দিতে আমি সবসময় ফেস মারি হ্যাঁ নাই বাসা আস্তে আস্তে দেউকা হয় আস্তে আস্তে ধরো হ্যাঁ 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 টাকা যাবা উঠি অকল মাত আচ্ছা একটা ধৈর্য ধরো তার বেশি সময় না এটা অন্য তো তাই এবার আসছে এবার লাগি অফুত একটু আস্তে আস্তে ধরো বাফুত তোমার চাচা শরীর খারাপ আমার কিডনি গলাইল 2টা গলাইল বাড়াবি একটু সময় রাখ করে বা আমরা ডাক্তারও যাইতাম সারা সাজ্জা তুলিয়া মাইছে সারা সাজ্জা এখন হোক ভাই সাহেব হে বেমার কি বালা আমরা কিলা বুঝতাম আপনি বালা করে খুঁজলে দেখো কা হাসপাতাল কি করলো কে তার লাইনের কি করলো কে হাত মিলাইয়া হেওলা বই থাকছে পয়সা রুজির দাম দেয় এগুলো দাম দাবা ও ধরনের বোমা আমরা রেলা খেয়াল লাগে মানুষের দাম দা করার লাগি কতটুকু নিছে না আসলে সুস্থতা হইছে আল্লাহর একটা নিয়ম যখন তুমি অসুস্থ হইবা তখন তুমি বুঝতে পারবা তোমার লাগি সুস্থতা কতটুকু নিয়ম কিন্তু ও সুস্থতা লইয়া মানুষ বাণিজ্য করে আসলে হে অসুস্থ হইতে হইতে আল্লাহ হয়তো তার উপরে নারাজ হয়ে গেছেন আর বড় ধরনের কোনো অসুখ দিলাইছে ডাকর একটা কথা আছে না বাঘে নিল কি কিন্তু যেদিন বাঘে নিল এদিন আর কেউ দেখলো না যদি তার অসুস্থ না হইতো নাইলে পত্র পত্রিকাত লেখা হয়নি আর বিভিন্ন এলাকা থেকে মানুষের সাহায্য করেন তখন কথা হইল গিয়া হে যে বাটফারি করছে ইগুর প্রায়শ্চিত্ত হে দিল একজন মানুষ হিসাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করার অধিকার তার আছে আমরার মানবিক দৃষ্টিকোণ থাকি আমরা তার পাশে দাঁড়াইয়া আমরা তারে সাহায্য করাটা আমরা কর্তব্য তখন তুমি তাই কি থাকো ভাই সাহেব এই দান্দা বাজার কোনো হেল্প করাতে আমরা নাই তারে কোনো জাতের আসলে সাহায্য করাতে আমরা নাই কারণ এ একটা চিটা বুঝছেন নাকি তা হয়েছে হে মরি গেলে হাসপাতালে মরি গেলে আরো লাভ হইব গ্রামের লাভ হইব হে যত হান মান সম্মান ইজ্জত মারছে এগুন থেকে আমরা পাচ্ছি না মানুষের নানানটা করতে পারতো না আমরা কোনো ভাই হে থাকলেও বদনাম হইব মরলেও বদনাম হইব তো আমরা উচিত হইল হে থাকা অবস্থায় আমরা তারে শুধরানি সপ্তাহ বাদে তার চারিত্রিক দিক খারাপ হইতে পারে সপ্তাহ বাদে এত একজন মানুষ আর একজন মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানি এগো আমরা নৈতিক দায়িত্ব তুমি তাই নাও আমার লোকে আও